আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রশি পাইপিং করতে হয়। শুরু থেকে মনোযোগ দিয়ে দেখে তোমরাও বাসায় বসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাইপিং করতে পারবে। কোনো সমস্যা নেই, তোমাদের নিজের জামা নিজেরাই ডিজাইন করতে পারবে। আমাকে এই ভিডিওটার গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখো এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো এই ভিডিওর মাঝে। প্রথমে তোমরা কাপড়গুলো কেটে নিবা 2 ইঞ্চি 2 সুতা করে, তারপরে প্রত্যেকটাই জোড়া দিবে। দেওয়ার পরে আমার মতো এভাবে এক সাইডে আগে সেলাই করে নিবা। এভাবে সেলাই করে নেওয়াতে এই জয়েন্টগুলো আসবে, এভাবে চিরা করে দিয়ে আবার এভাবে ধরবা, ধরে 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 সেলাই দাও 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 দাও। সেলাই দেওয়ার পরে এভাবে সেলাই দিতে থাকবেন দিতে থাকবেন। আর আজকে ভিডিওতে আমি যেটা দেখাবো আপনাদেরকে, আপনারা বাসায় বসেই করতে পারবেন, খুবই সহজ। তারপরে তোমরা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে মেশিনের ফিটটাকে চেঞ্জ করতে হবে। ডাবল ফিটটা খুলে এবার সিঙ্গেল ফিট লাগাবো। এই যে তোমরা ভালোভাবে দেখলে এলা নিজেরাই লাগাইতে পারবে। লাগানোর পরে এই যে লাটটা আছে এটা একটু লুজ দিয়ে ফিটটাকে একটু বাঁদিকে ঠেলে দেব, তাহলে ফিটটা এক সাইড হয়ে যাবে। আমার যে রশি পাইপিংটা রশি এখানে ঢোকাবো সেই রশিটা খুবই সুন্দরভাবে বসে থাকবে। এই যে এটা হচ্ছে রশি, তোমরা দেখো, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে নিজেরাই বাছাই করতে পারবে। আর এবার আমি রশিটাকে কাপড়ের ভিতরে কিভাবে ভরে দেব সেটা তোমরা দেখো। এভাবে রশিটাকে কাপড়ের ভিতরে দিয়ে 1/2 ইঞ্চির মতো কাপড় দিয়ে তারপরে রশিটার পাশ দিয়ে সেলাই দিবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। সো আমি যেভাবে করতেছি তোমরা যদি এভাবে করতে থাকো বা এভাবে করতে পারো, তাহলে অবশ্যই বন্ধুরা আমি আশা করি তোমাদের আর টেইলার্সের কাছে যেতে হবে না। আর এই চ্যানেলে আমি কিভাবে জামা কাটিং করতে হয়, কিভাবে বডির মাপের থেকে কতটুকু লুজ দিতে হয়, কতটুকু লুজ দিলে ফিটিং থাকে জামাটা, কতটুকু লুজ দিলে লুজ ফিটিং হবে, তো এই ধরনের টিপস নিয়ে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করব। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি যারা পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবে, কারণ এরকম কাজ ফ্রিতে তোমাদেরকে কেউ শেখাবে না। আর তোমরা এই ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখলে অবশ্যই নিজেরাই শিখতে পারবে, নিজেদের ড্রেস নিজেই ইচ্ছা মতো ডিজাইন করে বানাইতে পারবে। আর কখনো টেইলার্সের কাছে যেতে হবে না। আমি এখানে কাটিং সহকারে, তোমরা যদি চাও যে কামিজ কাটিং, সালোয়ার কাটিং, নিত্য নতুন কাটিং ভিডিওগুলো এই চ্যানেলে তো অবশ্যই আসবে। তারপরেও তোমরা কমেন্টে সাজেস্ট করতে পারো কোন কাটিংটা দেখতে চাও, কি কাটিং দেখতে চাও। তাহলে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, যেটাতে কমেন্ট বেশি আসবে ওইটার উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো। সো বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো, আমি কিন্তু পুরা রশিটা কাপড়ের ভিতরে ভরে দিলাম এভাবে। সো তোমরাও এভাবে দিবা। আর যাদের বাসায় এই মেশিন নেই, হাতে এই পা মেশিন আছে, ছোট মেশিন, তারাও কিন্তু এই পাইপিংগুলো করতে পারবে। জাস্ট সুইং মেশিনের দোকানে গিয়ে এরকম সিঙ্গেল ফিট কিনতে হবে, বলতে হবে আমি রশি পাইপিং করব, আমাকে সিঙ্গেল ফিট দেন, তাহলেই ওনারা দিয়ে দিবে। সো এই পাইপিংগুলো কিন্তু তোমরা বাসায় বসেও পা মেশিন দিয়েও করতে পারবে, এরকম কাট মেশিন, এরকম পাওয়ার মেশিন লাগবে না। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লাটটাকে আবার লুজ দিয়ে ফিটটাকে যে পরিমাণ ছিল তার থেকে আরও 1 সুতা সরাই দিলাম বাম সাইডে, যাতে এখন যে সেলাইটা দেব এইটা যেন আগের সেলাইয়ের চেয়ে 1 সুতা ভিতরে ঢোকে। তাহলে কিন্তু এই পাইপিংটা যখন লাগাবো পাইপিংয়ের অপর সাইডে আর সেলাইটা শো করবে না এই 1 সুতা সরানোর কারণে। আর যদি এই 1 সুতা না সরাও তাহলে কিন্তু তোমাদের সেলাইটা শো করবে, তখন আর ওটা ভালো লাগবে না। সো দেখো আমি কিভাবে পাইপিংটা লাগাচ্ছি, তোমরাও এভাবে লাগাবে, আশা করি অনেক সুন্দর হবে এবং কোয়ালিটি মেনটেন করতে পারবে। আর এই ভিডিও দেখে মনোযোগ সহকারে শিখলে, যারা গুলশান বনানী এলাকায় পাইপিং লাগাও, পাইপিংওয়ালা ড্রেস সেলাই করো, তারা কিন্তু খুবই সহজেই শিখতে পারবেন। আর এই যে দেখছেন আমি কিভাবে কোনাটাতে এসে কিভাবে অ্যাডজাস্ট করব, এটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনারাও করতে পারবেন। আর বন্ধুরা আমি এই ফাঁকে বলে দিই, এই যে দেখো কোনাটাকে আমি কিভাবে ঘোরালাম, এইভাবে পাইপিংটাকে একটু বাম হাতের উপরটা টেনে ডান হাত দিয়ে একটু টান রেখে এইভাবে ফিটটাকে ঘোরায়ে সুইটা ওখানে গেঁথে রেখে তারপরে ফিটটাকে ঘোরাইতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে ঘুরবে। হ্যাঁ, সো বন্ধুরা আমি বলে দিই যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, বা কখনো আমি এরকম ভিডিও করিনি, এবারই প্রথম। সো আমার কথা বলাতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলে দিবা, আমি অবশ্যই সেটাকে
শুধরে নেব এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল হয়। সো আমারও কথায় অনেক কিছু ভুল হইতে পারে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি সেটাকে আস্তে আস্তে ঠিক করে নেব ইনশাল্লাহ। আশা করি তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমরা মনোযোগ সহকারে দেখলে এরকম কাজ বাসায় বসেই শিখতে পারবে, কোনো টেইলার্সের দোকানে যাইতে হবে না, নিজেরাই করতে পারবে। এই চ্যানেলে আমার কাটিং সহকারে ভিডিও আসবে, কিভাবে জামা কাটতে হয়, পায়জামা কাটতে হয়, নিত্য নতুন। এই যে দেখো বন্ধুরা, কোনাটা কত সুন্দর হয়েছে। তো তোমরাও যদি এভাবে কাজটা করতে পারো, একটু মনোযোগ দিয়ে, ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে কিন্তু দেখলে তোমাদেরই কাজে আসবে। সো বন্ধুরা দেখো, আমি পাইপিংটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি, তোমরাও এভাবে রেখে খুবই নির্দিষ্ট পরিমাণে তোমরা কাপড়ের ব্যালেন্স যতটুকু রাখবা পাইপিংয়ের সাইডে, কেউ 1/2 ইঞ্চিও রাখে, কেউ 1 ইঞ্চিও রাখে। সো এই পরিমাণে যদি 1/2 ইঞ্চি রাখে তাহলে 1/2 ইঞ্চি ডাবাইতে হবে, যদি 1 ইঞ্চি রাখে তাহলে 1 ইঞ্চি ডাবাইতে হবে। আর এই পাইপিং আমি সম্পূর্ণ পাইপিং করাটাই দেখাবো। এভাবেই কিন্তু বসুন্ধরা, গুলশান, বনানী এলাকায় এভাবেই পাইপিং করে। সো তোমরাও যদি ভিডিওটা পুরোটাই দেখো তাহলে অবশ্যই তোমরাও এ ধরনের পাইপিং করতে পারবে। সো বন্ধুরা, এখন খুবই গুরুত্বপূর্ণ যে এই কোণাটা আমি কিভাবে প্রফেশনালভাবে ঘুরিয়ে দিচ্ছি। এইটা কিন্তু অনেকে পাইপিং করতে পারে, অনেক আপুরা বাসায় কাজ করে, এই পাইপিংটাকে এখানে এসে ঘুরাইতে পারে না। সো তোমরা যদি আর একটু মনোযোগ সহকারে দেখো, খুবই গুরুত্ব সহকারে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পাইপিংটাকে ঘুরাইতে পারবে। এই যে দেখো, আসার এক ইঞ্চি আগে এই সেলাইটা শেষ হওয়ার 1 ইঞ্চি আগে আমি কাপড়টাকে এভাবে নিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। এভাবে ঘুরিয়ে দেওয়ার পরে এই যে কাপড়টাকে ঠিক মিডল অনুযায়ী করে রেখে সেলাইয়ের 2 সাইডের বডির যে সেলাই আছে ওখানে এনে হিপের সেলাইয়ের দোনো সাইডে সমান ব্যালেন্স রেখে এভাবে আমি সেলাইটাকে এখানে শেষ করে দেবো। এই যে টাক দিলাম, টাক দিয়ে এবার এখান থেকে মেশিনটাকে বের করব। আমার এই সাইডের পাইপিং হয়ে গেছে। এভাবে সুতাটাকে কেটে আবার কামিজটাকে স্বাভাবিকভাবে বসিয়ে, এই যে দেখো বন্ধুরা, স্বাভাবিকভাবে বসিয়ে তোমরা আবার আগের মতো করে ওই সাইডটাকে যেভাবে ঘোরাইছি সেম এভাবে আগে ব্যালেন্সটাকে খুবই সুন্দরভাবে বসিয়ে নেবা, নইলে কিন্তু অনেক সময় পিছনের কাপড় জড়িয়ে যায় সেলাইয়ের সঙ্গে, পরে কিন্তু আবার সমস্যায় পড়বে। এভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে পাইপিংটাকে আবার এখান থেকে সেলাই স্টার্ট করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনাগুলো মিল রাখতে হবে। হ্যাঁ, এভাবে 3টা মাথা সমান পরিমাণে আছে কিনা এটা একটু এদিক সেদিক করে ঠিক করা যায়। এটা যদি শুরু এখনই ঠিক না করো তাহলে কিন্তু পরে সেলাই দেবা একটা কোনা নিচে হয়েছে, একটা কোনা উপরে উঠছে, এই বিষয়গুলো ঘটবে। সো এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং খুবই সাবধানতার সাথে করতে হবে। আর এই পাইপিং করে কিন্তু খুবই ইজি, আহামরি কিছু না। সো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই করতে পারবে। তো বন্ধুরা দেখতে থাকো, আমি আবারও এভাবে পুরো পাইপিংটাকে টেনে টেনে দেবো। এভাবে পুরো পাইপিংটাই টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে করব। সো বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ভিডিও, এরকম নিত্য নতুন ফ্যাশন ডিজাইনের ভিডিও চলে আসবে। সো তোমরা যদি এরকম দেখে দেখে কাজ শিখতে চাও, এখানে কাটিং টু সেলাই সবই শিখতে পারবেন, কাটিংও শিখতে পারবেন, সেলাইও শিখতে পারবেন। সো এই ধরনের যাদের কাজ শেখার আগ্রহ আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সো বন্ধুরা, এই যে দেখো আবার একটি কোণা আসছে, আমি এই কোণাটাকেও দেখো কিভাবে ঘোরাচ্ছি, সেম আগের মতো করে 2 আঙ্গুল দিয়ে একটু টেনে ধরে সুইটাকে গেঁথে রেখে ফিটটাকে আলগা করে এভাবে আঙ্গুল দিয়ে সুন্দর করে ধরে আমি পাইপিংটাকে ঘুরিয়ে নিলাম আস্তে আস্তে। এই জায়গাটাতে এসে অবশ্যই একটু আস্তে আস্তে ঘোরাবেন, যেন সেলাইটা সবসময় একটু রশির উপরে উঠতে চাবে, এই জন্য একটু আস্তে আস্তে দিলে তাহলে আর রশির উপরে উঠবে না। সো বন্ধুরা, এরকম সুতা বের হয়ে থাকলে অবশ্যই ওটাকে আগেই কেটে দিতে হবে, নইলে পাইপিংয়ের ভিতরে দিয়ে সুতা বের হয়ে থাকলে একদম বাজে দেখা যাবে, তখন আর সৌন্দর্য ঠিক থাকবে না। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে করতেছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে ভিডিওটা আমার দেখলে অনেক কিছু শিখতে পারবে। সো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে দিই, আমি এটাতে কখনো প্রফেশনাল না। এইটা আমি নতুন চ্যানেল খুলেছি, নতুন ভয়েস দিচ্ছি।
সো যদি আমার কোনো ভুল ত্রুটি বা কোনো কথা বলার ধরন বা তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে থাকে, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর আমার ভুলগুলো কমেন্টে ধরিয়ে দেবে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে সেই ভুলগুলো শুধরে খুবই তোমাদের মন মতো ভিডিও করে দেব। আর তোমরা যে কোনো আবারও কিন্তু কোনা চলে আসছে, এই কোনাটাতে আবারও সেম অবস্থায় সেমভাবেই আগে যেভাবে করছি এভাবেই করব। আর তোমাদের যে কোনো ড্রেস, যে কোনো ডিজাইন তোমরা কমেন্টে জানাইতে পারো কোনটার কাটিং শিখবে বা কোন ড্রেস সেলাই করা শিখতে হবে, এগুলো আমাকে কমেন্টে জানালে আমি ওই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। আমার এই চ্যানেলে কিন্তু ব্লাউজ কাটিং, ব্লাউজ সেলাই, হাফ চুল্লি, ফুল চুল্লি, ব্রা কাটিং ব্লাউজ, নর্মাল ব্লাউজ কীভাবে কাটতে হয়, প্রিন্সেস ব্লাউজ কীভাবে কাটতে হয়, সেলাই করতে হয়, এগুলোরও ভিডিও চলে আসবে। সো তোমরা শুধু কমেন্টে জানাও তোমরা কোন ভিডিও, কোন মডেল, কোন ডিজাইন জানতে চাও। মেক্সি কাটিং, সালোয়ার কাটিং, প্লাজো কাটিং, প্যান্ট কাটিং সব কিছুই এখানে আসবে। তোমরা শুধু কমেন্টে জানাও, যে কমেন্টে বেশি লাইক আসবে, যেটার আগ্রহ বেশি থাকবে, আমি যে কমেন্টটা বেশি বেশি আসবে আমি ওই ডিজাইনটা করেই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে সপ্তাহে 2-3 দিন তো ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমি আশা করি, তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং তোমরাও শিখতে পারবে। আর এইসব মেশিনে যারা সুতা ভরতে জানো না, এটা দেখলেই ভরতে পারবে। খুবই সহজ, খুবই সিম্পলভাবে সুতাটা আমি ভরতেছি। দেখো বন্ধুরা, যেহেতু সুতা অনেকটাই লাগবে তাই আমি একটু বেশি করেই ভরে নিচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি জানি দেখতে কষ্ট হবে, তারপরেও একটু মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন এবং পাইপিং করাটা শিখতে পারবেন। আর লাস্টে, একদম লাস্টে গিয়ে আমি আরও কিছু টিপস শেয়ার করব তোমাদের সাথে। এই টিপসগুলো মনে রাখতে পারলে অবশ্যই তোমরাও একজন প্রফেশনাল দর্জির মতো পাইপিং করতে পারবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখান থেকে সেলাই শেষ হয়েছে, ঠিক তার 1 ইঞ্চি পিছন থেকে আবার সেলাই শুরু করতে হবে, তাহলে এই সেলাইয়ের জোড়াটা কখনো খুলে যাবে না। অনেকেই জোড়া দেয়, সেলাই ছুটে যায়, খুলে যায়। সো এই সুতাটাকে তাৎক্ষণিকভাবেই কেটে নেবে, কারণ অনেক সময় মনে থাকে না বা পরে কাটতে গিয়ে কাপড় কেটে যায়, এরকমভাবে খুবই গুরুত্ব সহকারে আগেই কেটে নিতে হবে সুতাটা। সো বন্ধুরা, সবাই মনোযোগ দিয়ে দেখো, মিস করো না কিন্তু। সো এই যে এইটাই হচ্ছে খুবই সেনসিটিভ জায়গা, যেখানে সে পাইপিংটা শেষ হয়, এটাই অনেকে মিলাইতে পারে না। সো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে মিলাইতে পারবে আমি কিভাবে মিলাই, তোমরাও এইভাবে চেষ্টা করলে অবশ্যই পারবে। বন্ধুরা দেখতে থাকো, এই যে এখানে এসে আমি সেলাইটাকে শেষ করে দেবো, এখানে টাক দেবো। এখন টাক দিয়ে সেলাইটাকে শেষ করে দিলাম, দেওয়ার পরে এখন এটাকে কেটে বের করব। সুতাটাকে কেটে বের করার পরে আমি এই পাইপিনের কাপড়টাকে কেচি দিয়ে কেটে দেবো। সো বন্ধুরা দেখতে থাকো, এই যে আমি কিভাবে করতেছি। এইভাবে কেটে দেওয়ার পরে আমি আবার ওই যে এই পাইপিংটাকে এভাবে সদর পিঠে এনে এভাবে আঙ্গুল দিয়ে চারো সাইডে ঘষে ঘষে, যাদের আয়রন আছে তারা আয়রন দিতে পারো, আর যাদের আয়রন নেই তারা এভাবে ঘষে ঘষে, আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পাইপিংটাকে একটু বের করে নেবা। তাহলে এইভাবে বের করে নেওয়ার পরে এই কোণাটাতে এসে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো এই কোণাটা কীভাবে তুলতে হয়। এই যে দেখো, এভাবে এসে কোণাটাকে একটু সুতাটা টেনে, এভাবে কাপড় এবং সুতাটা একসঙ্গে টেনে এভাবে আঙ্গুল দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু কোণাটা উঠে যাবে। সো এই যে দেখো, আমি পুরোটাতেই এভাবে আঙ্গুল দিয়ে করে দিচ্ছি, কারণ এইটা এভাবে করে না দিলে পাইপিংটা কিন্তু সুন্দর হবে না বন্ধুরা। সো তোমরা দেখতে থাকো। এভাবে করার পরে এই যে প্রত্যেকটা কোণাটা এভাবে টেনে 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 তুলতে হবে। এই যে এভাবে 2 আঙ্গুল দিয়ে চিমটি কাটে যেভাবে, ঠিক শক্তভাবে ওই চিমটি কাটার মতো করে কোণাটাকে ধরে এভাবে বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু কোণাটা একদম অনেক সুন্দর হয়ে উঠবে। আর নয়তোবা কিন্তু কোণাটা গোল হয়ে যাবে, যা সুন্দর দেখাবে না, একদম বিচ্ছিরি দেখাবে। সো এইভাবে কোণাটাকে তুলে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পুরো 4 সাইড এবং নিচ সহকারে এভাবে ঘষে নিতে হবে। তারপরে বন্ধুরা দেখো, এখন আমি পাইপিংয়ের শুরুটা আবার এই সেলাইটা কিভাবে করব সেটাও দেখাবো। সো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, দেখলেই তোমরা রশি পাইপিং করতে পারবা কিভাবে রশি পাইপিং করে। সো জানি ভিডিওটা অনেক লং হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। আসলে যে কাজে যতটুকু সময় দেওয়ার দরকার অতটুকুই দিবেন, কখনো কাজে গাফিলতি করবেন না, তাহলে কাজটা সুন্দর হবে না।
যতটুকু সময় দেওয়া লাগে অতটুকুই দিতে হবে, নইলে কিন্তু কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, ভালো হবে না, বিচ্ছিরি হবে, দেখতে বাজে লাগবে। সো এই জন্য কাজে কখনো কম্প্রোমাইজ করা যাবে না সময়ের ক্ষেত্রে, যে এত সময় লাগতেছে, এত করার দরকার নেই, এগুলো অবশ্যই ভাববেন না। বিশেষ করে আপুরা এরকমভাবে সংসার সামলাতে গিয়ে খুবই শর্টকাটে করতে চায়, তখন জিনিসটা সুন্দর হয় না, বিচ্ছিরি লাগে। সো বিশেষ করে আমি যারা বাসা বাড়িতে থাকে আমি তাদেরকে ফলো করে বলতেছি, তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখো। আর আমার এই কাজটা শিখে দেখো, সমাজে এখনও অনেক মেয়ে মানুষ আছে, অনেক আপুরা আছে যারা নিজেদের সংসার চালাইতে হয়, তারা কিন্তু বাসায় বসে একটা মেশিন কিনে এ ধরনের কাজ করতে পারবে। সো বন্ধুরা দেখো, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোনাটাকে করে, আমি কিন্তু এই ফিটটাকে আবার চেঞ্জ করে নিছি, ওইটা দেখাইনি তোমাদেরকে। সো এই যে দেখো, যেখান থেকে পাইপিংটা শুরু হয়েছে ওই কোনা না, অন্য আরেকটা সাইড যে আছে কামিজের ওখান থেকে শুরু করব, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। এই যে এইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। সো এভাবে সেলাইটা দেওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে থাকো, এভাবে ফিটটাকে চেঞ্জ করার পরে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। এই যে কোনাটাই হচ্ছে মেইন, দেখো দেখো আমি কিভাবে করতেছি। এই কোনাটাকে কাপড়ের এক সাইডে রেখে এই দোনোটা মাথায় এভাবে সমানভাবে ভেঙে খুবই হালকাভাবে, কাপড় সবসময় এভাবে এইভাবে থাপড় থাপড় দিয়ে বসাইতে হবে, তাহলে জায়গাটা জায়গায় বসে যাবে। কখনোই কাপড়ের সাথে জোর করবেন না, জোর করে একখানেরটা আরেকখানে নেবেন না, তাহলে ডিজাইনটা ঠিক থাকবে না। কাপড় কখনোই জোর করে কোথাও বসাইতে যাবেন না। আর এই কোনার সেলাইটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন, পাইপিনের উপরে ওঠা যাবে না, ঠিক পাইপিনের কাছাকাছি এসে শেষ করতে হবে। আর কাপড়ের সাথে জোর করলে, কাপড় জোর করে একখানে বসালে তখন দেখবেন ওয়াশ করার পরে, কিংবা এই যে দেখো কত সুন্দর সেলাইটা হয়েছে, খুবই ভালো লাগতেছে সেলাইটা। সো তোমরা যখন বাসা বাড়িতে এভাবে সেলাইটা দিবা, দেখতে খুবই ভালো লাগবে, খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগবে। আর অবশ্যই যে কালার পাইপিং নিবা অবশ্যই উপরে সেই কালার সুতা থাকতে হবে, নিচে কামিজের সেম কালার সুতা থাকতে হবে। আর কাপড়ের ব্যাপারে যেটা বলছিলাম, কখনোই কোনো কাপড়ই জোর করে বসানো যাবে না। জোর করে বসালে হবে কি, তুমি জোর করে টেনে টুনে, তোমার শক্তি বেশি তাই তুমি টেনে টুনে জোর করে বসিয়ে দিলা, দেওয়ার পরে কাপড়টা কি হবে, ওয়াশ করার পর কিংবা একটা ধোয়া দেওয়ার পরে দেখবে কাপড়টা আবার আগের জায়গায় চলে গেছে, জামা বাঁকা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। সো এই কাজটা তোমরা কখনোই করবে না বন্ধুরা। সো দেখো এখন এই কোনাটা আমি সেম আগের মতো করেই মিলাইলাম, এই যে সিলিটা দিয়ে ঠিক পাইপিনের রশির কাছে এসে সুইটাকে গেঁথে দিলাম, দিয়ে ফিটটাকে উচকায়া আবার এইভাবে ওই সেলাইয়ের সেম যে সেলাইয়ের উপর দিয়ে গেছে ওই সেলাইয়ের উপর দিয়েই আসতে হবে, নইলে কিন্তু সেলাই দুই জায়গায় চলে গেলে খারাপ লাগবে। একটা আসলে সিলাই চলে গেছে, আবার ওই সেলাইয়ের উপর দিয়ে না আসলে যদি এক সুতা ফাঁকে পড়ে তাহলে কিন্তু খারাপ লাগবে, বা একটু দূরে পড়লেও খারাপ লাগবে। সো চেষ্টা করবা সবসময় ওই সেলাইয়ের উপর দিয়েই যেন সেলাইটা আসে। সো বন্ধুরা দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপিং করি। সো তোমরাও করতে পারবা। আর এটা হলো সেই মাথাটা যেখান থেকে পাইপিংটা সর্বপ্রথম শুরু করছিলাম। সো এই মাথাটা কেন বাদ রাখছি, এখানে এসে কাপড়টাকে এভাবে মরিয়ে দিয়ে অবশ্যই এখান থেকে মাপ দিবা, পাইপিংটা যতটুকু চওড়া ওভাবে কোনা করে ধরো 1.5 ইঞ্চি চওড়া হয়েছে, এখান থেকে পাইপিংয়ের কাঁচা মাথার থেকে 1.5 ইঞ্চি মাপ দিয়ে এভাবে কোনাটা ভেঙে দিতে হবে। তাহলে কিন্তু সেলানোর পর কোনাটা ওই যে শুরুতে শুরু করছিলাম ওই সাইডের কোনা আর এই সাইডের কোনা এক হয়ে যাবে। আর যদি এভাবে মেপে না করো আইডিয়ার উপরে, তো অনেকেই এটাকে একুরেট রাখতে পারবে না। তোমরা যেহেতু নতুন শিখতেছো তাহলে অবশ্যই এটাকে মাপ দিয়ে নিয়ে তারপর করবে বন্ধুরা। এই যে দেখো আমি এই সেলাইটা এখন শেষ করব, ঠিক হিপের যে সাইডে সেলাইটা আছে এখানে এসে সুইটাকে গেঁথে আবার ঘোরাবো, ঘোরায়া ওই যে দাগ দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি দাগ দিয়ে দেখাইলাম। পাইপিংটা যতটুকু চওড়া সেম অতটুকু পরিমাণের একটা দাগ দিতে হবে কাটা অংশ থেকে। তারপরে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে কোনা বানাতে হবে। এই কোনা বানিয়ে সেলাইটাকে খুবই আস্তে আস্তে আনতে হবে। যারা নতুন তারা অবশ্যই বেশি জোরে দিবা না, কারণ বেশি জোরে মেশিনে চাপ দিলে বের হয়ে যেতে পারে, তখন খারাপ দেখা যাবে। তো এই সাইডের সেলাইটাকেও বাকি সাইডগুলোর মতো সেলাই করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ
আমি কিভাবে সেলাই দিচ্ছি। আর এই যে এখন তোমরা দেখো কোণাটা দেখো, ওই কোণা আর এই কোণাটা অবশ্যই একুরেট রাখতে হবে, নয়তো বা এটা খুবই খারাপ দেখা যাবে। একটা কোণা ছোট একটা কোণা বড় হলে অবশ্যই বাজে দেখা যাবে। বন্ধুরা তোমরা এই বিষয়টা তো ভালো মতোই জানো। আর যখনই উঁচা নিচু হবে তখন কিন্তু আর ওইটা কোয়ালিটি ঠিক থাকবে না, তখন দেখতে বাজে লাগবে। এই কোণাটাতে এসে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কোণাটাকে আমি ঠিক করতেছি। তোমরাও কিন্তু এভাবে কোণাটাকে একুরেট করে ধরে, এই যে দেখো আমি কিন্তু কোনো জোর করতেছি না, যে জায়গার কাপড় যেখানে যাচ্ছে ওখানেই দিচ্ছি। দেখো থপথপিয়ে বসিয়ে দিচ্ছি, তোমরাও এভাবে বসিয়ে দিবা। কারণ কাপড় জোর করে কোনো কিছুই করা যায় না, ওয়াশ করলে আবার কাপড়টা আগের জায়গায় চলে যাবে যেখানে যাওয়ার কথা ছিল। তখন জামা বাঁকা হবে, পাইপিং বাঁকা হয়ে যাবে, তখন খুবই সমস্যার সম্মুখীন হবে। তখন বলবে ড্রেসটা সুন্দর হয়নি, কে বানাইছে, বাঁকা হয়, সামন পাট থাকে ডান দিকে, পিছন পাট থাকে বাম দিকে, এই সমস্যাগুলো হবে কিন্তু। সো যারা এই সমস্যাগুলো এড়িয়ে চলতে চাও বন্ধুরা, অবশ্যই এভাবেই কাপড়ের কথা শুনবে। তোমার কাপড় যেখানে বসতে চায় ওখানেই তোমার বসাইতে হবে। অনেক ক্ষেত্রে কাজ বাঁকা থাকে, তখন কিন্তু ওই কাজের দিকে, যে কাজ যেহেতু বাঁকা আমিও বাঁকা করে সেলাই, তখন কিন্তু অবশ্যই জামাটা আরও বাঁকা হয়ে যাবে। কারণ কাজ অনেক সময় বাঁকা হতেই পারে, কিন্তু তোমার বাঁকা রাখা যাবে না, তোমার কেটে কেটে সোজা করতে হবে। কারণ তুমি মনে করছো যে কাজটা যেহেতু বাঁকা, না আমাকে ওই কাজ যেভাবে আছে ওভাবেই কাজ করতে হবে, নইলে কাজ কাটা যাবে, এক সাইডের কাজ থাকবে এক সাইডের কাজ কাটা যাবে। তখন কি হবে বন্ধুরা, দেখো জামাটা পরার পরে জামাটা উঁচা নিচু হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। সো এই টিপসগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ এই টিপসগুলো তোমাদেরকে সবাই দেবে না, সব রকম ভিডিওতে সবাই দেয় না। সো আমি তোমাদেরকে প্রত্যেকটা খুঁটিনাটি ধরিয়ে দেব যে কি করলে কোন কাজটা কতটুকু করলে সুন্দর হবে। আমি প্রত্যেকটা টিপস তোমাদেরকে দেব, গোপন টিপস দিয়ে দেব যে কিভাবে কোন অংশটা রাখতে হয়। সো এই যে দেখো বন্ধুরা, পাইপিংটা আমার প্রায় শেষ। এভাবে আমি শেষ করলাম পাইপিংটা আজকে। সো এখানেও টাক দেবো, দিয়ে মেশিনটাকে একটু আলগা করে রেখে এই সাইডে যেখানে প্রথমে সিলি শুরু করছিলাম তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়ায়া সিলি দেব। ওই সেলাইয়ের সেম উপর এভাবে সুতাগুলো কেটে দেব। আর এবার খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা শুরুতে বলেছিলাম যে অনেকে এই জায়গাটা পরার পর কি হয়, ছিঁড়ে যায়, টান খাওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায়। সো তোমরা এইভাবে দুই সাইডে যদি টাক মেরে দাও, ঠিক সেলাইটা যেখানে শেষ হয়েছিল সাইডের সেলাইটা হিপের ওখান থেকে সেম 100টা উপরে এভাবে একটু ঘনত্ব করে টাক মেরে দিবা। খুবই ঘনত্ব করে টাক মেরে দিলে তাহলে কিন্তু জায়গাটা আর ছিঁড়বে না। সো এটা তোমাদের দোনো সাইডেই করতে হবে। আর এটাই হচ্ছিল এই ভিডিওর খুবই স্পেশাল টিপস। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনটা বাজিয়ে রাখবা। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, এরকম ভিডিও কিন্তু নিত্য নতুন চলে আসবে। সো এই যে দেখো, যাদের কামিজ এই জায়গাটা খুবই ছেড়ে, এভাবে টাক দিলে কখনোই তোমার কামিজটা ছিঁড়ে যাবে না, জামা পুরান হয়ে যাবে তারপরেও এটা ছিঁড়ে যাবে না। সো বন্ধুরা, দেখলাই তো আমি কিভাবে পাইপিংটা করলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কীরকম হয়েছে। এই যে দেখো পাইপিংটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পাইপিংটা। সো তোমরাও কিন্তু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে এরকম পাইপিং নিজেরাই বাসাই করে করতে পারবে। টেলার্সের কাছে যেতে হবে না, এক গাদি টাকা খরচ করতে হবে না বন্ধুরা। এবারই ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ডিজাইনটা। এরকম লেজ লাগানোর ভিডিও চাইলে অবশ্যই দেব, কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।